হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আজকের ব্লগটা আমাদের জীবনের আর একটা নতুন অধ্যায় শুরু, কারণ আমরা রুম শিফট করছি। পুরনো ঘর ছেড়ে যাওয়া সহজ নয়, কারণ এখানে কাটানোর প্রতিটা মুহূর্ত মনের খুব কাছে, কিন্তু জীবনের নিয়মই হলো এগিয়ে চলা। এই ঘরটা আমাদের খুব আপন হয়ে গেছিল। হাসি, কান্না, রাগ সব অনুভূতি এই ঘরটার সাথে জড়িয়ে আছে। অনেকটা সময়, অনেকটা মাস কাটালাম এখানে, আর আজ এই ঘরটা ছেড়ে চলে যেতে হচ্ছে। প্যাকিং করাটা সহজ নয়। একটা জিনিস গুছাতে গুছাতে কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তবু জীবন তো থেমে থাকে না, তাই এগিয়ে চলাই নিয়ম। জিনিসপত্র গোছাতে গোছাতে অনুভব করলাম, ঘর বদলানো মানে শুধু জায়গা বদলানো নয়, অনেক আবেগের সঙ্গে টান ছেড়ে বেরিয়ে যাওয়া। প্রতিটা ব্যাগ যেন এক একটা স্মৃতি নিয়ে চলেছে। এই সময়টার সব কিছু ইমোশনাল লাগে। বাইরের সন্ধে নামছে, এখন বাজছে সন্ধে 7টা, আর কিছুটা সময় পরেই আমাদের এই ঘরটিকে ছেড়ে চলে যেতে হবে। এই ঘরটা আমাদের অনেক কিছুর সাক্ষী। এইখানেই আমরা দুজনেই নতুন জীবন শুরু করেছিলাম। প্রথম ভিডিও এই ঘরেই বানিয়েছিলাম। হাসি, কান্না সব কিছু মিলিয়ে রয়েছে। ঘর ছাড়ার আগে পুজো দিয়ে দিলাম, যেন ভালো কিছু শুরু হয়। এখন বাজছে সকাল 6টা। সব জিনিস এক এক করে নিয়ে চলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। জিনিসপত্র সব তুলে নেওয়ার পর ঘরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল, কিন্তু মনটা যেন আরো ভারী হয়ে গেল। যে ঘরে এতটা সময় কাটিয়েছি, আজ সেটা ছেড়ে যেতে হচ্ছে। কে জানে আর কোনোদিন এখানে ফিরবো কিনা। এই দরজাটা বন্ধ করে দেব ঠিকই, কিন্তু এই ঘরের স্মৃতিগুলো, সেগুলো কোনো দরজা কখনো বন্ধ করতে পারবে না। তুমি ভালো থেকো। আমাদের প্রথম আশ্রয় আমাদের পুরনো বাড়ি। এই তো এসে গেলাম আমাদের নতুন ঘরে। নতুন দরজা, নতুন দেওয়াল। আমরা দুজনে আবার শুরু করব এখান থেকে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটাকে আমরা বাড়ি বানিয়ে তুলব আমাদের মনের মতন করে। এক এক করে সব কিছু জায়গা মতো বসিয়ে দিচ্ছি। ঘরটা এখনও ফাঁকা ফাঁকা, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আমরা জানি ধীরে ধীরে এই ঘরটাও আমাদের আপন হয়ে উঠবে। বন্ধুরা, ঘর গোছানো তো একটা বড় যুদ্ধই বলা যায়। আর যা গরম পড়েছে বাইরে, আমার মনে হচ্ছে আমি ঘর গোছাচ্ছি না, গরমের সাথে কুস্তি লড়ছি। আমি এদিকে টুকটাক জিনিসপত্র গোছাচ্ছিলাম, আর ও কিছু জিনিস বাকি ছিল সেগুলো আনতে গেছিল, আর ও এদিকে গ্যাসটা সেট করে দিচ্ছে। ওর গ্যাস সেট করা হয়ে গেছে, আর আমি এদিকে এক তুড়িতেই বিছনা গুছিয়ে নেব। তো আর দেরি কেন, চলো দেখে নাও। এই ছিল আমাদের রুম শিফটের এক টুকরো জার্নি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় পাওনা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমাদের এই নতুন যাত্রা শুরু। দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো সবাই। টাটা, বাই বাই।